নিম্নকক্ষে পিয়ারটা স্রেফ সংসদে জামাত বেশি আসন পাওয়ার জন্য এটা ইন্ট্রোডিউস করতে চায়। আরেকটা দেখেন দ্বিচারিতা মানে কি, এটা তো আরও খারাপ ভাষায় বলা যায়। সনদ স্বাক্ষর করেছে আবার মাঠে নেমেছে। বলেন, সনদ ঐক্যমত কমিশন বলেছে সনদ স্বাক্ষর হয়েছে, এটা আর পরিবর্তন হবে না বলেছে তো, কিন্তু তারা আবার মাঠে নেমেছে। এখন ধরেন এই তারা যে বলেছে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিতে আসো না, এটা তখন তো তার নিচে কমেন্টগুলো দেখেন, তার মার কয়জন, বাপ কয়জনের ইত্যাদিতে নানানভাবে এভাবে বলে। রাজনৈতিক দল তো এনসিপি তো রাজনৈতিক দল, নূতন হোক পুরন হোক, আপনিও তো নূতন, সেদিনের দল আপনি তো আওয়ামী লীগ সরকারও তো আপনাকে নিষিদ্ধ করে রাখছিল, আগের সরকারও রাখছিল, এ সরকারও রাখছিল, আবার এখন অন্তর্বর্তীকালীন সরকার এসে এটা উল্টো করছে। ওই অর্থে যদি চূড়ান্ত বিশ্লেষণ করে আপনিও নূতন, আপনিও তো কখনো এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে তো আপনি কখনো এখন যে রাজনৈতিক কেওয়াদ শুরু হলো সবার মধ্যে, এখন ঐক্য ধরে রাখা কি সম্ভব হবে না? ঐক্য অভ্যুত্থানের শক্তির ভিতরে বিরোধ শুরু হয়ে গেছে ক্ষমতার কারণে। ক্ষমতা কে কত সিট পার্লামেন্টে পাবে, ক্ষমতায় কে যাবে। কারণ বিএনপি তাদের ক্ষমতা একটা ধারণা তৈরি হয়েছে, বিএনপি সরকার গঠন করবে, জামাত ইসলামিক দল কয়েকটা জড়ো করছে, এরা ক্ষমতায় যেতে চায় এবং তাদের কথাবার্তা, বিশেষ করে সেক্রেটারি জেনারেলের কথাগুলো কিন্তু বেসামাল, অনেক কথা বলছে আপত্তিকরজনক। এত বড় দল জামাত ইসলামের এবং তারপরে ইসলামিক দল এই ভাষায় কথা বলে সেক্রেটারি জেনারেল, তিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভালো রেজাল্ট করা ছাত্র, আপনারা জানেন কিনা, পলিটিক্যাল সায়েন্সে সে ফার্স্ট ক্লাস পেয়েছে, কিন্তু এত বেপরোয়া আচরণ আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সেক্রেটারি দেখি নাই। আর আরও দল আছে তো, হ্যাঁ, দলের কোনো সেক্রেটারি ধরেন এই যে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ সাহেব খুব সফট কথা, কঠিন বলে কিন্তু খুব সফট, হ্যাঁ, সফটলি বলে, এটাই তো হওয়া উচিত, এটাই হওয়া উচিত। তো এখন যেটা হয়েছে এনসিপি এবং জামাত ইসলামের এ পর্যন্ত এই জায়গার থেকে সব অ্যাকশানে কিন্তু মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এই জন্য বলা হতো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে সহযোগী সংগঠন এনসিপি, জামাত, এরা ইসলামিক দলগুলি।